ভালোবাসতে হয়, বাংলাদেশের পক্ষে কথা বলা যায়, বাংলাদেশের প্রতিটি পক্ষে বাংলাদেশের জন্য কিভাবে তরুণ সমাজকে একত্রিত করতে হয়। আমি দেখেছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমার ভাই ওসমান শরীফকে দিল্লির দালালদের সহ্য হয়নি, আওয়ামী লীগের সহ্য হয়নি, তাকে হত্যা করলো। আমি একটি কথাই বলি ভাই, এক হাদিকে হত্যা করে কিন্তু পার পাবেন না। আমরা কিন্তু লক্ষ কোটি হাদি আছি বাংলাদেশে, বাংলাদেশ প্রশ্নে কাউকে ছাড় দেওয়া হয়। হাদি হত্যার বিচার ও রাষ্ট্রীয় সেই প্রতিবাদী কণ্ঠস্বর হাদি ভাইকে আততায়ীর হাতে গুলিবদ্ধ হয়ে নিহত হতে শহরের সকল ছাত্রলীগের দালালকে হুঁশিয়ার করছি, তোমরা যে ফেসবুকে উল্টাপাল্টা লেখালেখি করো, তোমাদের হাত ছিঁড়ে সাউয়ার মধ্যে ভরে দেবো। সেই সক্ষমতা আমরা রাখি। ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, সাবধান হয়ে যাও। এমন লেখালেখি আমরা যদি পরবর্তীতে দেখি, সাউয়ার ছিঁড়ে ফেলে দেবো। হলো এটা আসলে আমি বলবো রাষ্ট্রের চক্রান্ত। এই হাদি ভাইকে যারা হত্যা করেছে, হাদি ভাইয়ের হত্যার পেছনে যারা রয়েছে, তাদের এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। এই রাষ্ট্র চাইলেই কিন্তু পারত হাদি ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার করতে। এই রাষ্ট্র কাদের আশ্রয়ে চলতেছে? তাদের আধিপত্যের রাষ্ট্র চলতেছে। সেটা আমাদের অবশ্যই এখন কথা বলার সময় চলে এসেছে। আমরা আবারও সেই জুলাইয়ের উত্তাল দিনগুলোর মতো কথা বলতে চাই। আমরা হাদি ভাইয়ের হত্যাকারীর বিচার চাই। এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ড, এই ভূখণ্ড শুধু আমাদের, এই ভূখণ্ড আমাদের বাংলার, এই বাংলাদেশের এই ভূখণ্ড, এই ভূখণ্ডের উপরে সামান্যতম হস মরে গেছে। আমরা এখানে শত হাদি দাঁড়িয়ে আছি, আমাদের পিছনে আরো হাজার হাজার হাদি দাঁড়িয়ে আছে। তোমরা কতজনকে মারবা? তোমরা যারা আওয়ামী দালালেরা আছো, তারা বলতেছো ঈদ মুবারক। এই চাটমোহরের অনেক দালালেরা আছো, তারা আলহামদুলিল্লাহ, কিন্তু ছিঁড়ে ফেলবো আমরা। এখানে যারা দেখতেছো সবাই হাদির কণ্ঠস্বর, আমরা হাদির কণ্ঠস্বর হয়ে বলতে চাই, তোমাদের সাওয়া কিন্তু আমরা সব ছিঁড়ে ফেলবো। তোমরা হাদিকে মৃত্যুবরণ করছে এবং তোমরা বলতেছো ঈদ মুবারক না। তোমরা ফাজলামি পেয়েছো, তোমাদেরকে সুখে শান্তিতে থাকতে দেওয়া হয়েছে, চলো তোমরা যেমন চাই তাই করবা। এটা আর হতে দেওয়া হবে না বলে দিলাম। এই চাটমোহরের মাটিতে এগুলো কথা বলে তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দেওয়া হয়। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একটি জিনিস উপলব্ধি করতে চাই প্রশাসনের ভাইদের। হাদি ভাইকে যখন গুলি করা হয়েছিল তখন অনেক সময় আপনারা পেয়েছিলেন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাচ্ছে, তারপরেও আপনারা গ্রেফতার করেননি। আপনারা মোটরসাইকেলের নেম প্লেট 3 মানুষ নিচে ম্যানহোলের নিচ থেকে উদ্ধার করতে পেরেছেন, কিন্তু হাদিকে যিনি গুলি করেছে তিনি আপনাদের নাকের ডগার সামনে দিয়ে এই দেশ থেকে ইন্ডিয়ায় চলে। হৃদয়ে আজ রক্তক্ষরণ, প্রচন্ড রক্তক্ষরণ। এই রক্ত ধারা বইতে দেন, আমরা ঠিক এর প্রতিশোধ নেব। আজ হাদি মারছেন, কাল আবু সাইদ মারছেন, আমরাও মারব। কিন্তু মারার আগে আপনারা যদি ব্যবস্থা নেন, আমরা মাফ করব না। মাফ করার আগে আপনারা ব্যবস্থা নেন। আমাদের আজকে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমার দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র নিয়ে চোখ নাই, তাহলে সেই চোখ আমরা উল্টে ফেলবো। শুধু তাই নয়, যদি কেউ আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে কণ্ঠ উঁচু করতে চায়, সেই কণ্ঠ আমরা দাবিয়ে দেবো। কোন তরুণ, কোন মেধাবী মানুষ খুন হয়, এর দায়ভার সকল প্রশাসনকেই নিতে হবে। আমরা কাউকে ছাড় দিব না ইনশাল্লাহ। জুলাই পরবর্তী এই বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম এবং শান্তিপূর্ণ ছিল। হাদি হত্যার মাধ্যমে আবারও দেখিয়ে দিয়েছেন এ দেশে আওয়ামী দোসরদের প্রেতাত্মা, শেখ হাসিনার প্রেতাত্মারা রয়ে গেছে। সুতরাং সাবধান হয়ে যান, ভালো হয়ে যান। আমি আপনাদেরকে বলছি, এর পরবর্তীতে আমাদের আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করে এবং শহীদ হিসেবে কবুল করে। আমিন। আমরা জানি দেশের জন্য যারা লড়াই করে তাদের মৃত্যু শহীদ মৃত্যুর হিসেবে গ্রহণযোগ্য হয়। তার মানে আমরা ধরেই নিতে পারি আমাদের ভাই ওসমান হাদি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন।